ক্রিকেট বিশ্বে এমন খুব কম ফাইনালই আছে যা দেখলে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যে এটি বাস্তব ছিল নাকি স্বপ্ন। 2013 সালেও ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এইরকমই একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে লঙ্কার অহংকারী বোলাররা যখন ভারতের টপ অর্ডারকে ধ্বংস করে নির্লজ্জভাবে উদযাপন করতে শুরু করেছিল, তখন মহেন্দ্র সিং ধোনি তাদের এমন জবাব দিয়েছিলেন যা ক্রিকেট বিশ্বে এক কিংবদন্তি উপাখ্যানের জন্ম দিয়েছিল। বন্ধুরা, এই ফাইনালের আগে শ্রীলঙ্কার খেলোয়াড় লাসিথ মালিঙ্গা ঘোষণা করেছিলেন যে এই ফাইনালে ভারতকে হারিয়ে শ্রীলঙ্কা 2011 বিশ্বকাপে ভারতের কাছে হারের প্রতিশোধ নেবে। দুই প্রতিবেশী দেশের এই ম্যাচের যুদ্ধের উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে ফাইনাল ম্যাচের দিন পুরো ভারতের শ্বাস প্রশ্বাস একদম আটকে গিয়েছিল এবং সেই লড়াই শেষ পর্যন্ত এমন এক রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল যা দুর্বল হার্টের মানুষদের হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের ক্রিকেট স্টোরিতে আজ ভারত শ্রীলঙ্কা 2013 ট্রাইনেশন কাপের ফাইনালের ক্লাসিক স্টোরিজ শুনতে চলেছি আমরা। 2013 সালে ওয়েস্ট ইন্ডিজে একটি ত্রিদেশীয় সিরিজ খেলা হচ্ছিল এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা ছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ফাইনাল ম্যাচে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নিলেন। লঙ্কার হয়ে অপুল থারাঙ্গা এবং মাহেলা জয়াবর্ধনে ওপেনিং করতে মাঠে নামলেন, আর ভারতের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ভুবনেশ্বর কুমার। ম্যাচের দ্বিতীয় বলেই উপুল থারাঙ্গা একটা সুন্দর ফ্লিক করে লঙ্কান দলকে এই ম্যাচে প্রথম রানটি এনে দিলেন। ম্যাচের ষষ্ঠ ওভারে মাহেলা জয়াবর্ধনে বিনয় কুমারের মাথার উপর দিয়ে একটা লফটেড শট খেললেন এবং লঙ্কান দলকে এই ম্যাচের প্রথম বাউন্ডারিটা এনে দিলেন। তবে পরের ওভারেই ভারতীয় ক্রিকেট দল প্রথম সফলতা পেল। ভুবনেশ্বর কুমারের ইনসুইং হয়ে যাওয়া বল উপুল থারাঙ্গার ব্যাটের বাইরের দিকের কানা ছুঁয়ে সরাসরি মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে এসে জমা হলো। থারাঙ্গার পরে লঙ্কান ইনিংস বিল্ড আপ করতে মাঠে নামলেন কুমার সাঙ্গাকারা। 10 ওভার শেষে লঙ্কান দলের স্কোর ছিল 1 উইকেটের বিনিময়ে 29 রান। রানের গতি বাড়ছিল না, তাই 81তম ওভারে ইশান্ত শর্মার বলে কুমার সাঙ্গাকারা একটা দুর্দান্ত বাউন্ডারি মারলেন। পরের ওভারেই মহেলা জয়াবর্ধনে ভুবনেশ্বর কুমারের বল লফট করে আরও একটা দুর্দান্ত বাউন্ডারি তুলে নিলেন। শুরুর দিক থেকেই খানিকটা গুটিয়ে থাকা মহেলা জয়াবর্ধনে এবার ধীরে ধীরে এগ্রেসিভ হতে শুরু করলেন এবং পরের ওভারেই ইশান্ত শর্মার বলে আরও একটা দুর্দান্ত চার মারলেন। সাঙ্গাকারা আর জয়াবর্ধনের জুটি ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিল, তাই মাথা খাটিয়ে মহেন্দ্র সিং ধোনি এই জুটিকে ভাঙার জন্য 14তম ওভারে ভুবনেশ্বর কুমারের হাতে বল তুলে দিলেন এবং ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই মাহেলা জয়াবর্ধনে স্লিপ অঞ্চলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন। ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচে দ্বিতীয় সফলতা অর্জন করল। জয়াবর্ধনের পরে ব্যাটিং করতে নামলেন থিরিমান্নে। 88তম ওভারে থিরিমান্নে একটা ক্যাচ তুলেছিলেন, কিন্তু স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিন ক্যাচটিকে তালুবন্দি করতে পারলেন না। লঙ্কান দল ভীষণ স্লো বিল্ড আপ করছিল, রানের গতি কিছুতেই বাড়ছিল না, তাই 88তম ওভারে কুমার সাঙ্গাকারা সুরেশ রায়নার বলে একটা চার মেরে লঙ্কান দলের রানের গতি বাড়াতে চেষ্টা করলেন। এক প্রান্তে থিরিমান্নে আর অন্য প্রান্তে কুমার সাঙ্গাকারা দুজনেই সিঙ্গেল ডাবলসের উপর ভর করে লঙ্কান দলের স্কোর ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন এবং 28তম ওভারে এসে লঙ্কান দল 100 রানে গিয়ে পৌঁছল। 29তম ওভারে কুমার সাঙ্গাকারা রবিচন্দ্রন অশ্বিনের বলে একটা প্যাডেল সুইপ করে দুর্দান্ত চার মারলেন। সাঙ্গাকারা এবং থিরিমান্নের ক্রমাগত দুর্দান্ত ব্যাটিংয়ে লঙ্কান দলের রানের গতি ধীরে ধীরে বাড়ছিল এবং 35তম ওভারে লঙ্কান দল 2 উইকেটের বিনিময়ে 141 রানে গিয়ে পৌঁছল। অর্থাৎ পুরো ম্যাচে প্রথমবারের জন্য লঙ্কান দলের রানের গতি 4-এর উপরে গিয়ে পৌঁছল এবং এই সময় রানের গতি আরও বাড়ানোর জন্য লঙ্কান দল ব্যাটিং পাওয়ার প্লে ইমপ্লিমেন্ট করল। পাওয়ার প্লের শুরুতেই থিরিমান্নে ইশান্ত শর্মার বলে একটা দুর্দান্ত কাট করে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে এবং বুঝিয়ে দিলেন লঙ্কান দল এই পাওয়ার প্লেতে মার কাটারি অর্থাৎ আক্রমণাত্মক ব্যাটিং করতে চলেছে। লঙ্কান দলের স্কোর দেখতে দেখতে লঙ্কান দলের স্কোর 150 রানে পৌঁছে গিয়েছিল এবং থিরিমান্নে আর সাঙ্গাকারার মধ্যে 100 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ বিল্ড আপ হয়ে গিয়েছিল। পরের ওভারে কুমার সাঙ্গাকারা তিনিও একটি দুর্দান্ত চার মারলেন।
37তম ওভার শেষে লঙ্কান দলের স্কোর 2 উইকেটের বিনিময়ে 156 রান। 38তম ওভারে আবার বোলিং করতে এলেন ইশান্ত শর্মা এবং ইশান্ত শর্মার প্রথম বলেই সাঙ্গাকারা একটা মিস টাইম শট খেলেন, কিন্তু বল ব্যাটের বাইরের দিকের কানা ছুঁয়ে চলে গেল সোজা সীমানার বাইরে। পরের বলটিতে সাঙ্গাকারা বাইরের দিকে সরে গিয়ে একটা দুর্দান্ত ফ্লিক মারলেন এবং আরও একটি দুর্দান্ত চার পেয়ে গেল লঙ্কান দল। পরপর দুটি শর্ট বলে দুটি বাউন্ডারি খাওয়ার পর ইশান্ত শর্মা 3 নম্বর বলটিকে ফুল লেন্থ ডেলিভারি ফেললেন, কিন্তু প্রস্তুত ছিলেন কুমার সাঙ্গাকারা। সাঙ্গাকারা ইশান্ত শর্মার মাথার উপর দিয়ে বলটিকে আরও একবার সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। পাওয়ার প্লের শুরু থেকেই লঙ্কান ব্যাটারদের তাণ্ডব দেখে ভারতীয় দর্শকরা স্টেডিয়ামের মধ্যে খানিকটা ঝিমিয়ে পড়েছিলেন। ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা থিরিমান্নে এবং সাঙ্গাকারার এই জুটি মহেন্দ্র সিং ধোনিকেও খানিকটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। আর ঠিক এই সময় ইশান্ত শর্মার একটা দুর্দান্ত ডেলিভারিতে আউট হয়ে গেলেন থিরিমান্নে। লঙ্কান দল 3 নম্বর উইকেটটা হারালো, কিন্তু তখনও ভারতের মাথা ব্যথার কারণ হয়ে ক্রিজে দাঁড়িয়ে আছেন কুমার সাঙ্গাকারা। 40তম ওভারে মহেন্দ্র সিং ধোনি তার তুখড় বুদ্ধি খাটিয়ে রবিচন্দ্রন অশ্বিনের হাতে বল তুলে দিলেন। বন্ধুরা, এটিই ছিল পাওয়ার প্লের শেষ ওভার, তাই মহেন্দ্র সিং ধোনি অশ্বিনকে বোলিং প্রান্তে এনে একটা গ্যাম্বলিং খেলতে চেয়েছিলেন। রবিচন্দ্রন অশ্বিন তার প্রথম বলেই কুমার সাঙ্গাকারাকে আউট করে দিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ভীষণ স্বস্তি এনে দিলেন। মিড অন অঞ্চলে দাঁড়িয়ে থাকা বিনয় কুমার একটা দুর্দান্ত ক্যাচ লুফে নিয়ে কুমার সাঙ্গাকারাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। সাঙ্গাকারার পরে ব্যাটিং করতে নামলেন থিসারা পেরেরা, কিন্তু ওই ওভারের 5ম বলটিতে রবিচন্দ্রন অশ্বিন থিসারা পেরেরাকেও প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন। 176 রানের মাথায় লঙ্কান দল 5 নম্বর উইকেটটাও হারালো। এখন ক্রিজে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও চান্ডিমাল, কিন্তু ভারতীয় বোলাররা শেষের দিকটাতে দুর্দান্ত বোলিং করতে শুরু করলেন, যার ফলে লঙ্কান দলের মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডার একেবারেই ধসে পড়ল এবং যে লঙ্কান দলকে একসময় মনে হচ্ছিল 250 কিংবা 300 রানে পৌঁছে যেতে পারে, সেই লঙ্কান দল মাত্র 201 রানে অল আউট হয়ে গেল। শেষের দিকে ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা একাই ভেলকি দেখিয়ে লঙ্কান দলের 4 জন ব্যাটসম্যানকে আউট করলেন। অন্যদিকে ভুবনেশ্বর কুমার, বিনয় কুমার এবং রবিচন্দ্রন অশ্বিন প্রত্যেকেই 2টো করে উইকেট নিলেন। 48.5 ওভারে লঙ্কান দল 201 রানে অল আউট হয়ে গিয়েছে, অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলকে এই ঐতিহাসিক ট্রাই নেশন সিরিজের ফাইনাল ম্যাচটা জিততে হলে নির্ধারিত 50 ওভার থেকে 202 রান করতে হবে। বন্ধুরা, পোর্ট অফ স্পেনের স্লো টার্নিং ক্রিজে দুর্ধর্ষ লঙ্কান বোলিং লাইন আপের বিপক্ষে 202 রানের এই টার্গেটটি কিন্তু যথেষ্টই ফাইটিং একটা টার্গেট ছিল। 202 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। শুরু থেকেই ভারতীয় দুই ওপেনার লঙ্কান বোলারদের বিপক্ষে যথেষ্ট দেখে শুনে ধীরে সুস্থে নিজের ইনিংসটাকে বিল্ড আপ করতে চেষ্টা করছিলেন। ইনিংসের 3য় ওভারে শিখর ধাওয়ান ইরাঙ্গার বলে দুর্দান্ত ফ্লিক করে একটা 4 মারলেন। তবে কঠিন এই ক্রিজে শুরু থেকেই রোহিত শর্মা ভীষণ স্লো বিল্ড আপ করছিলেন, যার ফলে 8 ওভার শেষে ভারতীয় দলের স্কোর ছিল মাত্র 23 রান। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দল ভীষণ স্লো বিল্ড আপ করছিল এবং পরের ওভারে রানের গতি বাড়াতে গিয়ে শিখর ধাওয়ান কাট শট খেলতে গিয়ে ভুল করে ফেলেন এবং ভারতীয় ক্রিকেট দল প্রথম উইকেটটা হারালো। ধাওয়ানের পরে ব্যাটিং করতে নামলেন কিং কোহলি, বিরাট কোহলি, কিন্তু 51তম ওভারে মাত্র 2 রান করে বিরাট কোহলিও ক্যাচ আউট হয়ে গেলেন। মাত্র 27 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল 2টো উইকেট হারিয়ে তখন একেবারেই খাদের কিনারায় দাঁড়িয়ে। কোহলির পরে রোহিত শর্মাকে সঙ্গ দিতে মাঠে নামলেন দীনেশ কার্তিক। ভারতীয় দল এই সময় পুরোপুরি চাপের মধ্যে পড়ে গিয়েছিল আর লঙ্কার হয়ে এই সময় বোলিং করছিলেন লাসিথ মালিঙ্গা। মালিঙ্গা তার ওভারের 3 নম্বর বলটিতে দুর্দান্ত একটা ইয়র্কার করলেন এবং রোহিত শর্মা অল্পের জন্য আউট হতে হতে কোনো রকমে বেঁচে গেলেন এবং রোহিত শর্মাকে বিট হতে দেখেই মালিঙ্গা রোহিতের দিকে এগিয়ে গিয়ে স্লেজিং করে বললেন, আমার বলের সামনে রোহিত শর্মা দাঁড়াতেই পারবে না, এবং মালিঙ্গার পরের বলটিতেই প্রত্যুত্তর ফিরিয়ে দিলেন তরুণ রোহিত শর্মা। থার্ড ম্যানের উপর দিয়ে দুর্দান্ত একটা 4 মেরে রোহিত শর্মা বুঝিয়ে দিলেন, হাম কিসি সে কম নেহি।
তবে বন্ধুরা, দ্বিতীয় ইনিংসে লঙ্কান বোলাররা দুর্দান্ত বোলিং করছিলেন এবং ক্রিজ লঙ্কান বোলারদেরকে ভীষণভাবে ফেভার করছিল। 18তম ওভার শেষে ভারতীয় দলের স্কোর ছিল মাত্র 50 রান। 19তম ওভারে রোহিত শর্মা ব্যাকফুটে গিয়ে হেরাথের বলে দুর্দান্ত একটা 4 মারলেন। এরপর 20তম ওভারে আবারও বল হাতে নিয়ে আক্রমণ শুরু করলেন লাসিথ মালিঙ্গা। মালিঙ্গার ওভারের 3 নম্বর বলটিতে দীনেশ কার্তিক আউট হতে হতে কোনো রকমে বাঁচলেন এবং দীনেশ কার্তিককে পরাস্ত হতে দেখেই মালিঙ্গা দাঁত বের করে হাসতে শুরু করলেন। স্বাভাবিকভাবেই মালিঙ্গার এই এগ্রেশন দেখে রাগে লাল হয়ে গেলেন দীনেশ কার্তিক এবং মালিঙ্গার পরের বলটিকেই একটা দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ করে 4 মারলেন দীনেশ কার্তিক। এরপর প্রতিশোধ নিতে 22তম ওভারে আরও একবার বোলিং আক্রমণে এলেন লাসিথ মালিঙ্গা, কিন্তু এবারেও প্রস্তুত ছিলেন দীনেশ কার্তিক। সেই ওভারেও লাসিথ মালিঙ্গার পাস দিয়ে একটা দুর্দান্ত স্ট্রেট ড্রাইভ করলেন দীনেশ কার্তিক। ভারতীয় সমর্থকরা স্টেডিয়ামে বসে দীনেশ কার্তিকের এই এগ্রেশন দেখে ভীষণভাবে উজ্জীবিত হচ্ছিলেন, কিন্তু পরের ওভারেই রঙ্গানা হেরাত দীনেশ কার্তিককে স্লিপ অঞ্চলে আউট করে দিয়ে ভারতীয় সমর্থকদের একদম চুপ করিয়ে দিলেন। কার্তিকের পরে ব্যাটিং করতে মাঠে নামলেন সুরেশ রায়না। পরের ওভারেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে রোহিত শর্মা পুল করে দুর্দান্ত একটা 4 মারলেন। এরপর 26তম ওভারে রায়না একটা দুর্দান্ত ড্রাইভ খেলে ভারতীয় দলের স্কোর 100 রানে পৌঁছে দিলেন। এখন জেতার জন্য বাকি থাকা 24 ওভার থেকে ভারতীয় ক্রিকেট দলকে 102 রান করতে হবে। পরের ওভারেই রোহিত শর্মা লাসিথ মালিঙ্গার বলে একটা দুর্দান্ত লফটেড ড্রাইভ খেললেন আর বল চলে গেল সোজা সীমানার বাইরে। এরপর 29তম ওভারে রোহিত শর্মা একটা সিঙ্গেল নিয়ে একটা অসাধারণ হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন। বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজের স্লো টার্নিং এই ক্রিজে রোহিত শর্মার এই 50 রানটি নিঃসন্দেহে একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট ছিল। পরের ওভারে আরও একবার হাত খুললেন সুরেশ রায়না এবং লাকমলের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। 31তম ওভারে ভারতীয় ক্রিকেট দল 3 উইকেটের বিনিময়ে 139 রানে পৌঁছে গিয়েছিল। অর্থাৎ ম্যাচ এখন পুরোপুরি ভারতীয় ক্রিকেট দল নিয়ন্ত্রণ করছিল। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, লোকে ভাবে একরকম আর হয় আরেক রকম। বন্ধুরা, সেদিনও ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ঠিক একই রকম ঘটনা ঘটতে চলেছিল। 32তম ওভারের শুরুতেই ক্লিন বোল্ড হয়ে গেলেন রোহিত শর্মা। 58 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে আসছেন রোহিত শর্মা। রোহিতের পরে রায়নাকে সঙ্গ দিতে মাঠে নামলেন দ্য ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। 35তম ওভারে ভারতীয় ক্রিকেট দল আরও একবার উইকেট হারালো। লাকমলের বলে উইকেটের পেছনে আউট হয়ে গেলেন সুরেশ রায়না। মাহিকে সঙ্গ দিতে এবার মাঠে নামলেন রবীন্দ্র জাদেজা, কিন্তু 38তম ওভারের প্রথম বলেই হেরাত রবীন্দ্র জাদেজাকে এলবিডব্লিউ আউট করে দিলেন এবং হেরাথের পরের বলেই রবিচন্দ্রন অশ্বিন তিনিও আউট হয়ে গেলেন। পরপর 2 বল থেকে 2টো উইকেট তুলে নিয়ে হেরাত ভারতীয় ক্রিকেট দলকে একদম খাদের কিনারায় দাঁড় করিয়ে দিলেন। 3 উইকেটে 139 রান থেকে ভারতীয় ক্রিকেট দল অল্প সময়ের মধ্যেই 152 রানের মাথায় 7 উইকেট হারিয়ে তখন রীতিমতো স্ট্রাগল করছে। জয়ের জন্য তখনও 50 রান প্রয়োজন ছিল। 40তম ওভারে ধোনি মালিঙ্গাকে ফ্লিক করে একটি চমৎকার 4 মারলেন এবং ওই ওভারের চতুর্থ বলে থার্ড ম্যান অঞ্চল দিয়ে আরও একটি দুর্দান্ত 4 মারলেন আমাদের মাহি। 40 ওভার শেষে ভারতীয় দলের স্কোর ছিল 165 রান। জয়ের জন্য তখনও 37 রানের দরকার ছিল। এরপর 42তম ওভারে লাসিথ মালিঙ্গা একটা বিপজ্জনক স্লোয়ার ডেলিভারি করে ভুবনেশ্বর কুমারকে ক্লিন বোল্ড করে দিলেন। জয়ের জন্য তখনও ভারতের 35 রান দরকার ছিল আর হাতে ছিল মাত্র 2টো উইকেট। পরের ওভারে মহেন্দ্র সিং ধোনি আরও একটি দুর্দান্ত 4 মারলেন। বন্ধুরা, একটা প্রান্তে দাঁড়িয়ে ভরসা জোগাচ্ছিলেন ভারতের অধিনায়ক, কিন্তু মাহিকে আজ সঙ্গ দেবেন কোন ভারতীয় ব্যাটসম্যান? 47তম ওভারে বিনয় কুমার একটা লফটেড শট খেলার প্রচেষ্টা করতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেলেন। বন্ধুরা, বিনয় কুমারকে আউট করে লঙ্কান ক্রিকেটাররা মাঠের মধ্যেই বিশ্রীভাবে উদযাপন করছিল, কারণ তারা ধরে নিয়েছিল আর মাত্র একটা উইকেট এবং আর একজন ব্যাটসম্যানকে আউট করতে পারলেই লঙ্কান দল এই ট্রফিটা জিতে নিতে চলেছে। এরপর 49তম ওভার শেষে ভারতের স্কোর ছিল 187 রান। শেষ 6 বল থেকে ভারতের জয়ের জন্য 15 রানের দরকার ছিল। আর সমুদ্র হিমাচল ভারতীয় সমর্থকদের হৃৎপিণ্ড ধুকপুক করছিল এবং সবাই ভরসা করেছিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির উপরে। লঙ্কার হয়ে শেষ ওভারে বোলিং করছিলেন ইরাঙ্গা। ইরাঙ্গার প্রথম বলটি ডট বল, অর্থাৎ বাকি থাকা 5 বল থেকে 15 রান সংগ্রহ করতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। ইরাঙ্গার দ্বিতীয় বলটিকে ভারতীয় অধিনায়ক লং অফ অঞ্চলের উপর দিয়ে উড়িয়ে মারলেন এবং বল সোজা স্টেডিয়ামে গিয়ে আছড়ে পড়ল বিশাল ছক্কা।
বন্ধুরা, এটি এমন একটি ছক্কা ছিল যা আসমুদ্র হিমাচল 150 কোটি ভারতবাসীর স্বপ্নকে আবার জাগিয়ে তুলেছিল। এখন 4 বল থেকে 9 রানের দরকার ছিল। ইরাঙ্গা বুদ্ধি খাটিয়ে পরের বলটিকে অফ স্ট্যাম্পের বাইরে করলেন, কিন্তু প্রস্তুত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাহি পয়েন্ট অঞ্চল দিয়ে ওই বলটিকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন আরও একটি দুর্দান্ত 4। এখন জয়ের জন্য 3 বল থেকে 5 রানের প্রয়োজন ছিল। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস মাঠের মধ্যে বিভ্রান্তভাবে পদচারণা করছিলেন। লঙ্কান দল বুঝতেই পারছিল না এই ঝড় মাহিকে তারা থামাবেন কিভাবে। ইরাঙ্গার পরের বলটি আসতেই মাহি কোভার অঞ্চল দিয়ে আরও একবার উড়িয়ে মারলেন। ধোনির নিখুঁত টাইমিং আর দুর্দান্ত কবজির জোরে বল সোজা গিয়ে আছড়ে পড়ল স্টেডিয়ামে। আরও একটা দুর্দান্ত ছক্কা। ভারতীয় ক্রিকেট দল, আমাদের টিম ইন্ডিয়া একটা অসম্ভবকে সম্ভব করে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কঠিন ক্রিজে দাঁতে দাঁত চেপে লড়াই করে মহেন্দ্র সিং ধোনি, দ্য ক্যাপ্টেন কুল, বিশ্ব ক্রিকেট বোদ্ধাদের আরও একবার বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে সারা পৃথিবীতে ধোনির থেকে বড় ফিনিশার আর কেউ নেই।